আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মুবারক। দেখতে দেখতে ২৬ রোজা আজকে শেষ। আজকে আমাদের ২৬-এর ইফতার। আজকে আমি আমার আম্মুদেরকে ইফতার ইনভাইট করেছিলাম। শুরুতেই আমি আমার ঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করি। আগে যে ডেকোরেশনটা ছিল একটু চেঞ্জ করেছি। এইটা ছিল আমার আগের ডেকোরেশন, আর এখন শুধু একটু কালারটা চেঞ্জ করেছি। আপনারা আমাকে একটু সাজেস্ট করবেন ঈদের মধ্যে আমি কেমন ভাবে সাজালে ভালো লাগবে, একটু সিম্পল এর মধ্যে। আজকে যেহেতু সময় পাবো না, তাই গতকালকে আমি কিছু ইফতার মেক করে রেখেছিলাম। ইফতার মেক করতে আমার কাছে খুবই ভালো লাগে, এর জন্যই আমার রমজান অনেক পছন্দের। আর কিছু ফল কেটে নিয়েছিলাম। এই ছিল ফুল ডেকোরেশন। এখানে আসলে খুব সিম্পল ভাবে আমি রাখার চেষ্টা করেছি। একা হাতে আসলে খুব বেশি অ্যারেঞ্জমেন্ট করা যায় না, যেহেতু আমার বোনরা ছিল, আমার ভাগ্নি ছিল, তারা আমার অনেক হেল্প করেছে। আসলে এত সার্টেন প্ল্যান ছিল যে আমি আমার বড় আপুকেও বলতে পারিনি। আমাকে এখনো আমার ফ্যামিলির মানুষরা ছোটই মনে করে, তারা মনে করে আমি যতটুকুই করেছি তাদের জন্য অনেক বেশি। এর আগের দিন যেহেতু আমার সিস্টার ইন ল এসেছিল, তারাও খুব বেশি প্রশংসা করেছে, বাট আমি সেদিনের কোনো ব্লগ করতে পারিনি, অনেক ব্যস্ততা ছিল, একা হাতে সবকিছু করেছিলাম। এখানে আমার ছোট বোন আর ভাগ্নি ইফতারগুলোকে প্লেটিং করে ফেলেছিল। তার আসার পর থেকে আমার অর্ধেকের বেশি কাজ তারাই করে দিয়েছে। নাও প্লেটিং করা ডান। এখন সবগুলো আস্তে আস্তে একটা একটা করে নিয়ে আসা হচ্ছে। ইফতারির মাত্র আর বাকি আছে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমরা আমাদের ছবি ভিডিও যা তোলা তুলে ফেলছি। এখন আমরা সবাই একসাথে বসে ইফতার করব। আমার আসলে আগের দিনের জন্য খুবই আফসোস লাগছিল। আগের দিন সবকিছু একা হাতে করায় অনেক লেট হয়ে গিয়েছিল, এবং আমার সিস্টার ইন ল তার হাজবেন্ড এসেছে, যেহেতু টাইমলি আমি কোনো কিছুই করতে পারিনি। আজকে আমার বোনরা যেহেতু আসছে, তারাই সবকিছু গুছিয়ে দিয়েছে, এর জন্য সবকিছু প্রপারলি হয়ে গিয়েছে এবং টাইম মতো হয়ে যায়। যাই হোক, আগের দিন সবকিছু প্রপারলি হয়ে গিয়েছিল, অ্যান্ড আপু ভাইয়াও বুঝতে পারে আমার অবস্থানটা। তারা জানে আমি এখনো শিখছি, তাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে অনেক। এখানে আজান দিয়ে দিয়েছি, সবাই ইফতার করতে বসেছি। এখানে রিবান আমাকে অনেক বিরক্ত করছিল। ও যেহেতু একটু অসুস্থ, তাই সে একটু বিরক্ত করছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে বাবা একটু বসো, আমরা একটু ইফতার করি, বাট সে তো ছোট মানুষ, বুঝি না। পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করাটা আসলে প্রশান্তি অন্যরকমই হয়। আসলে যেসব আপুরা বিদেশে চলে যায় বিয়ের পরে, তারা কিভাবে থাকে আমি জানি না, বা যেসব ভাইয়ারা প্রবাসে যায় কাজ করতে, তারা কিভাবে ফ্যামিলিকে ছাড়া ইফতার করে একা একা, সেটা আসলে খুবই কষ্টকর। যাই হোক, প্যাক করি ইফতারের দিকে। এই যে আমি যে ইফতার গুলো বানিয়েছি, সবাই অনেক বেশি মজা করে খাচ্ছে এবং অনেক এনজয় করছিল। এই হচ্ছে আজকে আমাদের ইফতার। যা কিছু ছিল সব একটা প্লেটে নিয়ে নিই। এন্ড দেন একটা গ্লাসে একটু মাঠা ঢেলে নিচ্ছিলাম। মাঠাটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। ফ্রুটস গুলা বাদ দিয়ে এখানে ফ্রাইড আইটেম যতগুলা ছিল সবগুলো আমি আমার নিজের হাতে মেক করেছি। এখানে আমি একটা স্টোরি দিচ্ছিলাম, আর আপু আমার ক্যান্ডিড একটা ভিডিও করছিল। ইফতারে যা যা আইটেম ছিল সবগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, এবং সেই ইফতারগুলো আমি এখন করা স্টার্ট করব। বাই দ্য ওয়ে, একটা বাচ্চার মার ইফতার করাটা এত সহজ না। একটা বাচ্চার মার ইফতার করার পিছনে এরকম অনেক মানুষের অবদান থাকে। প্রতিদিন ইফতার করার সময় আমার হাজবেন্ড রাখে, আজকে আমার হাজবেন্ডের ছুটি, আজকে আমার ছোট বোন রাখছে, আর আমি ইফতার করছিলাম। ইফতার শেষ করে আপু আমাদের জন্য বোবা কফি বানিয়েছে। দেন এটা এত বেশি মজা ছিল। এন্ড দেন চা ছাড়া তো আমাদের দিন চলবে না, এখন আমরা এক কাপ চা খাই। আর এটা হচ্ছে আমার সেই কিউট মগ, এটা আমি বসুন্ধরা থেকে নিয়ে এসেছিলাম, বাট এটার প্রাইসটা আসলে অনেক বেশি রেখে ফেলছে। ১৬০০ টাকা একটা মগের দাম। আই থিঙ্ক এটা অনেক বেশি হাই প্রাইসের। তারপরেও যেহেতু আমার হাজবেন্ডের কাছে আবদার করেছি, সে আমাকে সেটা নিয়ে দিয়েছে। এট লাস্ট আমি বিরিয়ানি রান্না করেছিলাম, এটা খুবই মজা হয়েছিল। আজকে এটা দিয়ে সেহরি করেছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।